এই মুহূর্তে একটি নতুন আপডেট নিয়ে কিন্তু চলে এসেছি। তো এখানে দেখতে পাচ্ছেন বাতিল হতে পারে পুরনো 10 টাকা ও 100 টাকার নোট, এমনটাই বলছে কিন্তু আরবিআই। একদম নতুন আপডেট। হয়তো অনেকে বলতে পারেন ভিডিওটি ফেক, সেই জন্য কিন্তু আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে নিউজ পোর্টালের লিঙ্ক দিয়ে রেখেছি। সেই লিঙ্কে ক্লিক করলে পরে কিন্তু আপনারা সেই সেই নিউজটা দেখতে পারবেন এবং তার সত্যতা আপনারা যাচাই করতে পারবেন। তো চলুন দেখে নিই যে কী জন্য বাতিল হতে চলেছে 10 টাকা ও 100 টাকার নোট। তো চলুন শুরু করি। তো এখানে দেখুন পুরনো 10 টাকা ও 100 টাকার নোট বাতিল করার কথা বললেন রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার বি মহেশ। মার্চ ও এপ্রিলের মধ্যেই পুরনো নোট বাজার থেকে কিন্তু তুলে নেওয়ার পরিকল্পনা চলছে। জেলা স্তরের সিকিউরিটি কমিটি এবং মুদ্রা পরিচালনা কমিটির সঙ্গে বৈঠক করার পর এমনই পরিকল্পনার কথা জানান কিন্তু বি মহেশ। তিনি জানিয়েছেন 10 টাকার নতুন কয়েন গ্রহণ করতে চান না বহু খুচরো ব্যবসায়ী। তারা বলেন এখানে চলে না। মূলত শহরাঞ্চলের বাইরেই কিন্তু এমন ঘটনা ঘটে থাকে, যা আরবিআই ও ব্যাংকের জন্য কিন্তু খুব সমস্যার বিষয়। 10 টাকার কয়েনের বৈধতা ও আসল নকল তাই নিয়ে কিন্তু ধোঁয়াশা রয়ে গেছে বহুদিন ধরে, যা থেকে বড় ক্ষতির মুখোমুখি হতে হচ্ছে। প্রসঙ্গত 2019-এ 100 টাকার নতুন নোট আনলেও পুরনো নোট কিন্তু চালু ছিল। 2016 সালের 8ই নভেম্বর নোট বাতিল করা হয়। সেই সময় 2000 টাকা ও 500 টাকার নোট কিন্তু নতুন নিয়ে আসা হয়, বন্ধ করে দেওয়া হয় 1000 টাকার নোট। তো এই ছিল আজকের ছোট্ট একটি আপডেট। হয়তো আপনারা বুঝতে পেরেছেন যে 10 টাকা ও 100 টাকার নোট কী জন্য বাতিল হতে চলেছে। মূলত গ্রামাঞ্চলে কিন্তু এটা দেখা যায়, বহু দোকানদার কিন্তু খুচরো টাকা বা 10 টাকার পুরনো নোট বা 10 টাকার কয়েন কিন্তু নিতে চাইছে না, সেই জন্য কিন্তু বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে আরবিআই অর্থাৎ রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। তো যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন। আজকের মতো এইটুকুই, ধন্যবাদ।